আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এটা একটা ঈদের দাওয়াত ছিল। এই দাওয়াতের দিন আমি রেডি হয়েছি, সেটা আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম, বাট ব্লগটা পুরোপুরি ফুল ব্লগটা ছাড়া হয়নি। তাই অনেক দিন অনেক কিছু জমা ছিল, তো একটার পর একটা আসলে ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে যায়। আপনারা তো জানেনই আমি যে কত পরিমাণ লেট লতিফ। তো আমি আমাদের বাসায় আসছিলাম, তো এখান থেকেই আমার ছোট খালা শাশুড়ির বাসায় ঈদের দাওয়াত খেতে আসলাম। আমার বাবার বাড়ির থেকে একদমই কাছে, এটা 5 মিনিটও মনে হয় লাগে না, 2-3 মিনিটেই চলে আসা যায়। তো এই যে চলে আসলাম, তারপরে আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, তো সে তাড়াতাড়ি খেতে বসে গেছে। তো আমার এই খালাতো একটা ননদ আছে, তো ও খেতে বসেছে, আমিও খেতে বসে গেলাম, যে পরবর্তী টাইমে আরও যখন মানুষ বসবে তখন একটু বেশি মানুষ হয়ে যাবে, তার থেকে আগে আগে খেয়ে নেই। তো এইটা হলো গিয়ে আমার পিচ্চি একটা ননদ, আমার মামা তো ননদ। তো এই ড্রেসটা অনেক সুন্দর, ঈদের ড্রেস। তো আমি অনেক কথা বলতেছিলাম ঈদের ড্রেস নিয়ে, ঈদের দিন কি কি করেছে না করেছে। পিচ্চিদের সাথে কথা বলতে না আমার অনেক ভালো লাগে, মানে বড়দের সাথে বড় বড় বিষয় নিয়ে আলাপ করার থেকে পিচ্চিদের সাথে মন খুলে আলাপ করা যায়, ওদের মনের কথা জানা যায়। তো তারপর কি আমার সব শাশুড়িরা খেতে বসেছে, আমি আবার একটু পাশ থেকে সবাইকে হেল্প করে করে দিলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখানে বসে সবাই গল্প করতেছি, আড্ডা দিতেছি। তো বিকেলবেলা আবার আন্টি চা বানালো, চা খেলাম, বিস্কুট খেলাম। তারপরে আবার মামা জিজ্ঞেস করতেছে কি খাবে বৌমা বলো। তো আমি বললাম না তেমন কিছু খাবো না। তো বলল না চলো তোমার জন্য চটপটি ফুচকা নাই। তো খেতেও ইচ্ছে করতেছিল, আবার দুপুরে খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। তারপরে মনে হচ্ছিল এত জিনিস খাওয়া যাবে কি না। আর চটপটি ফুচকা আসলে যতই পেট ভরা থাকুক না বলা যায় না। তো আমার দেবরটা আবার আনতে গেল, আর আমরা এখানে চা খাচ্ছি আর অনেক গল্প করতেছি, অনেক কথা বলতেছি সবার সাথে। তো অনেক দিন পর পর সবার সাথে দেখা হলো না, অনেক কথা বলার থাকে, অনেক গাছপালা নিয়ে সবার কথা শোনা, সবার কথা, সবার সাথে কথা বলা, এইসবই চলতেছে। তো তারপরে এই যে ফুচকা চটপটি চলে আসছে, প্রথমেই হলো গিয়ে চটপটির রাউন্ড চলতেছে, সবাই মিলে একদম মজা করে চটপটি খাবো। আর বরিশালের দুলালের চটপটি তো মোটামুটি সেরাই, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে না চিকেনের চটপটি। নর্মাল যেটা থাকে না ডিম চটপটি, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো তারপরও চটপটি বলে কথা, যেটাই হোক না কেন অনেক মজা ছিল। আর সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, আমার মনে হয় এর থেকে আর বেস্ট নাই কিছু। তো মামিও বলতেছে যে আমি খাবো, আমার জন্য সবচেয়ে একটু বেশি রেখো, আমি অনেক পছন্দ করি। সে আবার ফুচকা টুচকা অত পছন্দ করে না, তো এর জন্য। তো আমিও বসে গেলাম, এখন ঘপাঘপ শুধু খেতে থাকবো। তো আমাদের এক্সট্রা 4টা বোম্বাই মরিচ দিয়েছে, ভিতরে তো মরিচ টরিচ দিয়েছেই। তো আমরা খাচ্ছি আর চিন্তা করতেছি সামনে আমাদের কি হবে, কারণ আমার শাশুড়ি মার একটু গ্যাস্ট্রিক আছে, সবাইরই একটু গ্যাস্ট্রিক আছে। তবে তবে সবাই খাচ্ছে আর মানে সামনের কথা চিন্তা করতেছে যে এই হবে। তো তারপর কি খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প গুজব করে বাসার দিকে রওনা করলাম, কিন্তু আমার জামাইকে বললাম চলো একটু সন্ধ্যা হয়ে গেছে, একটা রাউন্ড দিয়ে তারপর আমাকে বাসায় দিয়ে আসো। তো এদিক দিয়ে শুধু একটু রাউন্ডই দিলাম, কিন্তু দেখলাম যে না ভাল লাগতেছে না, অনেক বেশি গরম গরম লাগতেছে। তো বাসায় চলে গেলাম। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।